একদিন একজন সন্তান এক ঘড়া দুধ লইয়া অতি বিষণ্ণ মনে মায়ের বাড়িতে আসিয়াছেন। মায়ের নিকটে দুধের ঘড়া ভয়ে ভয়ে নামাইয়া প্রণাম করিয়া কাতর স্বরে তিনি নিবেদন করিলেন যে খাঁটি দুধ পাইবার জন্য বেশি দাম দিয়া তাহার বন্ধু একটি নিম্ন শ্রেণীর লোকের ঘর হইতে দুধ সংগ্রহ করিয়াছেন। কিন্তু আসিতে আসিতে নজরে পড়িল দুধে একটি শুকনো সরু মৌরলা মাছ ভাসিতেছে। দেখিয়াই তো মাথায় যেন বজ্রাঘাত হইল। দুধ ফেলিয়া দেবার ইচ্ছাও হইয়াছিল, কিন্তু অনেক ভাবি আর চিন্তা করি পরে লইয়া আসিয়াছেন। চিন্তার পর মা আদেশ যেরূপ করেন, ফেলবার হয়তো ফেলা হইবে, রাখিবার হয়তো রাখা হইবে। তাহার বন্ধুটির বড় আকাঙ্ক্ষা ছিল খাঁটি দুধে ঠাকুরের পায়েস ভোগ হইবে। মা একটু মুখে দিবেন, হায় সব সাধে বাদ পড়িল। শুনিয়া মাও ব্যথিত হইলেন, বিষণ্ণ বদনে বলিলেন, বাবা ফেলে দিতে হবে না, ছেলে পুলে আছে, তারা তো খেতে পারবে, ঠাকুরের ভোগে দুধ লাগিবে না। ছেলেরা কত দূর হইতে কষ্ট করিয়া আনিয়াছে। মা বাড়ির সকলের মতামত জিজ্ঞেস করিতে লাগিলেন। দুধে পায়েস করিয়া ঠাকুরকে ভোগ দেওয়া চলবে কি না। অবুঝ বালিকার মতো মা একে ওকে, রাঁধুনিকে ঝিকে পর্যন্ত জিজ্ঞাসা করিতেছেন। বিষণ্ণ বদনে প্রশ্ন করিতেছেন, হ্যাঁ গা, এ দুধ কি ঠাকুরকে দেওয়া চলবে না? কেহ কেহ গম্ভীর ভাবে বলিলেন, তা কি হয়, মাছ পাওয়া গেছে দুধের ভেতর, ও দুধ তো ভোগের অযোগ্য হয়ে গেছে। এমন সময় তাহার মুরব্বী, যেন বাড়ির গিন্নি ঠাকরুন নলিনী দিদি, বাহির হইতে আসিয়া বাড়ির ভিতর প্রবেশ করিতেই মা তাহাকেও দুধের বিষয়ে জিজ্ঞেস করলেন। নলিনী দিদি সব কথা শুনিয়াই গলা হাঁকাইয়া হাত বাড়াইয়া তাহার মুরব্বিয়ানা ভালোভাবে ফলাইয়া রায় দিলেন, কি হয়েছে পিসিমা দুধের? কি করে চাষিবাসীর ঘরে একটা ছোট্ট শুকনো মাছ পড়ে গিয়েছিল, তাকে তুলে ফেলে দেওয়া হয়েছে, দুধের হয়েছে কি তাতে? ঠাকুরকে কেন দেওয়া চলবে না? খুব চলবে। কলকাতার গয়লারা দুধে কত কি মেশায়, কে তার খোঁজ রাখে? সেই দুধেই তো সব মিষ্টি হয়, পায়েস হয়, ঠাকুর দেবতার ভোগ দেয় সবাই। নলিনী ঠিক বলেছে। কলকাতা দুধের কি কিছু বিচার করেছে? কত কি মেশায় তাতে জানাও তো যায় না, দেখাও নয়। তা যখন ঠাকুরকে দেওয়া যায়, তখন এই দুধও ঠিকই চলবে। এ তো আরোই ভালো দুধ। নলিনী দিদির যুক্তিপূর্ণ কথায় মা এই বলিয়া সায় দিয়া খুব খুশি এবং নিশ্চিন্ত হইয়া ঠাকুরের পায়েস ভোগের ব্যবস্থা করলেন। ছেলেদের এত কষ্ট করিয়া এত দূর হইতে বহিয়া আনা দুধ পায়েস করিয়া ঠাকুরকে ভোগ দিয়া সকলকেও স্বহস্তে পরিবেশন করিয়া খাওয়াইয়া মায়ের প্রাণে আনন্দ আর যেন ধরে না। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ। এই তথ্য পেলাম মধুমিতা সাহা মহাশয়ার থেকে।